যারা উপস্থিত আছে সবর জায়গা নিয়ে দোকান মার্কেট করবাইনে সরকারে একবারে ন্যায্য টাকাও দিব ফাইতাম দিতাম না দিয়া রক্ষাও নাই পর্যায়ক্রমে প্রথম থেকে পর্যন্ত মাপ যুগ জয়ী সব চলে আমরা সবে জানি। বর্তমান পরিস্থিতি আমরা দেখলাম খেয়াল করলাম যে সরকারের নির্ধারিত কোম্পানি আছে মার্কেট দিত সেটা দেওয়ার ব্যবস্থা হতো মাঝখানেও দেখা যায় যে একপক্ষ দালাল চক্র আছে। কিছু কিছু দৃষ্টান্ত সাক্ষ্য রয়েছে। আপনার আছে 500 স্কোয়ার ফুট, আমি 700 করবো, আপনারে অত টাকা দিব, বাকি টাকা আমি নিব দিন পর। আমরা সবাই জানি এই ধরনের, জাস্ট আমি বুঝাইবার লাগে পর্যন্ত আলাদা একটা প্রজেক্ট। এই প্রজেক্টও দেখা গেছে দলাল চক্র এমন সক্রিয়, যারা এই লাইনে সময় বেশি দিলে তারা জানেন, এমন সক্রিয় আপনারে একা ধরে, আপনার বাইরে একা ধরে, আপনি একটু ফুটা আপনার দ্বারে বসে জানেন না। এইভাবে তারা খুব নামি দামি গাড়ি নিয়ে পুরা। কিছুদিন আগে আমার আলাই ভাইয়ে একজনদের দোষে মারছে, আমরা এগুলা শেষ হয়েছে বুঝার সাথে। দ্বিতীয়ত আমরা যে আজকে হওয়ার উদ্দেশ্য দুইটা, এক নম্বর হইল দালাল চক্র থাকি বাঁচার লাগি আমরা সব একত্রিত হইতাম, যে দালালোর শিকার হইতাম না। ওটা চিন্তা করিয়া আমরা স্বল্প পরিসরে গত সপ্তাহ হইয়া আমরা একটা আহ্বায়ক কমিটি করছি। কমিটিটা অনুসারে করছি যে এরা ডাকে আমরা একত্রিত হইতে পারতাম। এই হিসাবে জনাব মোহাম্মদ আলী মামা হইছেন আপনার সভাপতি, আমি সেক্রেটারি, আমরা মৌলানা ওয়ালিউর রহমান সাহেব কেশিয়া, দুইজন নির্বাহী সদস্য, বাকি যারা জায়গা নেয় সব সদস্য। এই আহ্বায়ক কমিটিটা হয়েছে আপাতত সাময়িক। যখন আমরা কুয়াটা বড় হইব, উপযুক্ত মানুষ দেখিয়া আমরা সভাপতি সেক্রেটারি কেশিয়ার নিয়োগ করব। কেশিয়ার এর লাগি আমরা বনের সময় কেশিয়ার এর লাগি আমরা এমন হইতে পারে, আমরা যারা এই রোগের ক্ষতিগ্রস্ত যারা সব একটা ফান্ড করলাম, হয়তো 100 টাকা করে দিলাম, একটা ফান্ড হইল, এখান থেকে বর্ষ হইত, এখান থেকে একজন উকিল নিয়োগ হইত, উকিলে আমরার পক্ষে মারত, আমরার পক্ষে বড় কোনো নেতৃস্থানীয় ব্যক্তির সাথে আলাপ করিয়া আমরা পথ দেখাই দিতাম, তাহলে আমরা অনুসরণ করতাম। এদিক দিয়ে প্রশ্নপাতি আছে। দ্বিতীয় হইল আমরা যে এই দুর্নীতিকে শিকার হইতাম না দলালোর, এর লাগে আমরার মাঝে অনেকে মন্তব্য করতে পারবেন যে দালাল হেরা নাই, ওই এখন দালালি কমিটিও আল্লাহর বাস্তে এটা করতে নাই, যারা দুর্নীতি রইব আল আমরা সবর নির্দেশ স্বার্থে আমি সভাপতি হইলাম, কোথায় ইকার নাই, আমার জাগানের আমিও সভাপতির সমান পাওয়ার। আমি লিস্টের 106 নম্বরে পড়ে গেলাম সদস্য না, সভাপতির যে পাওয়ার আপনারও পাওয়ার আমি আমরা আপাতত দেখা বড় আগ পর্যন্ত বাঁচা দিয়া। এখন যদি আমরা পত্র পত্রিকা মিডিয়ায় ব্লাস্ট করে যে এরা তো হয়েছে, এরা দুর্নীতি শিকার হইতে না, এরা দলালও শিকার হইতে না, খবর খারাপ হইত। দলালটা
মানে সবুজ তুলা করতো। যাই হোক, আমার যে কথাগুলো আমি কইরাম এরপরে মায়ের বসা কইরাম, আপনারা যার যার অন্তরের কথা স্পিকার হয়ে বক্তার সমস্যা নাই। বাস্তবের অবস্থান যেটা আছে যেটা আর 2 নম্বরে একটা বড় মেগা যেটা আমরা কল্পনা করছি না যেহেতু যেটা কি প্রকল্পটা শুরু হয়েছে 17-18 এটা হয়েছে অফিসিও হইয়া আর মাঠও তারা ওই আইসে 1900 অগাস্ট পয়লা হরিপুর মিটিং করছে সাইন করে মিটিং ক্লাস মিটিং দিয়েছে তারা তো আছে 22 সালে অনুষ্ঠিত হয়েছে, 23 সালে অনুষ্ঠিত হয়েছে, 24 সালে হয়েছে, ইভেন চুয়াবর এবং ওড়াশর দুইটা মন্দির অনুষ্ঠিত হয়েছে একত্রিত করিয়া 25 সালে। আমরা যাই কি 22 সাল 22 সাল যে আমরা অনুষ্ঠান হয়েছে অভিজ্ঞ যারা আমার ওইখানে হয়েছে, 23 সালও আছে আমার ব্যক্তিগত পাইল, 24 সালও আছে কেউ জানুয়ারি মন্দির পর 25 সাল আমরা কেমন জানতাম এই নোটিশ দিয়ে আমার পড়ে তারা আমরা এই নোটিশ পাচ্ছি পর থেকে স্থাপনা কিছু করি ওইগুলো আমরা আশায় এটা চাকরি করি, তাহলে আমরা হতে আওতায় করতাম না। তো তারা করুন করুন নোটিশ লেখা আপনার ওখানে ঠিক না ওগুলো লেখা নাই। তাহলে আমরা একটু জানতে গেলে আমরা যেটা করতে দিব, আমরা সবাই একত্রিত হইয়া একটা ফাউন্ড তৈরি করিয়া আমরা বিক্রিয় লইয়া বিদেশ যে কোনো একটা অভিজ্ঞ নয় যদি রাষ্ট্রের কোনো জিনিস করে তারা নীতিমালা করতে পারে। আর ওই যে দলাফল এখানে নীতিমালার বাইরা যেটা নীতিমালার বাইরা আমরা নীতিমালাটা কোন নীতিমালা আমার 22 সাল এবং পর্যন্ত আমার আপনি যে নই রাখি দিলা 23 সাল দিলা নই রাখি দিলা 25 সাল দিলা 25 সাল দিলা একটা 28 সাল হলো কিনা এটা আমার অভিযোগের যে উত্তরটা আমরা শুনতে দিতাম পারলাম না, দিতাম পারলাম না তখন আমরা ওই যে পয়সা বলছেন যে আমরা হরিপুর মানুষের কথা পাইছে না, আমার জানা মতো হরিপুর মানুষ 5 জন লোকের দরকার আছে, সব ব্যক্তিগত অবস্থিত জরুরি কাজের আছে। আমি জানি এবং তারা সত্যি দেখানো আসার আমি দেখি না এই কিছু কিছু বিষয় আমি জড়িত কাছে গুরুত্ব দিচ্ছি যে আমিও কথাগুলো একটু পুরোপুরি বই দিলাম। আমরা উদ্দেশ্য নয় আছে কমিটি করা যেমন আমার টাকা নেয় কিন্তু একটা প্রশ্ন হলো আমার জমি আপনার নোটিশ দিচ্ছেন যে আমার এমন কাজে তারা বুঝাই আছে না বেশ করতে না দিতে হবে এই জায়গাটা আমার আমরা এটা যাওয়ার তো সুযোগ আছে, পর্যন্ত যাওয়ার তো সুযোগ আছে মন্ত্রণালয় আপনার সচিব বলতে হবে বা অভিজ্ঞতা আসলে আদৌ কোন ক্যাটাগরিতে কি কি পরিমাণ ক্ষতি তারা রাজ্য করছে তাহলে আমরা সর্বোচ্চটা আদায় করি এগুলো যারা রাখতে হয় আমাদের মিয়াই খুব হবে সব তো হবে আমরা কিছু খবর পাইয়া এটা শুনলে এরিয়া কিছু তারা রক্ষা করবিয়া বা আপনার লোকে কিছু যোগাযোগ করবে আসলে আমরা কোন মাত্রা বেশি এখন পর্যন্ত আমার কথা বলবো গিয়া আদিপাড়া ইউনিয়ন ওই যে আমরা তরবাস নিয়োগ করবো আমরা ওই একটা ইউনিয়নে যদি কমিটি করি যে এই বক্তব্য আমার মনে হয় যে আপডেট করে দিব যে বলতে ওকে দিবে ওকে না দিবে নির্দিষ্ট করতে জানা যায়। আর দ্বিতীয়ত হলো আমার পরামর্শ হলো এখানে পাড়ায় কম থেকে আমাদের পর্যন্ত যেমন প্রায় 7টা ইউনিয়ন আছে, এই ইউনিয়ন প্রতিটা ইউনিয়ন থেকে 300 করে বিজ্ঞ অভিজ্ঞ সৎ এবং সামাজিকতা যে সকল প্রতিটা ইউনিয়ন থেকে 300 করে এনে আর 7টা ইউনিয়ন ছিল থাকে তাহলে 7টা ইউনিয়নের একজন করে এনে সমন্বয় করে আর প্রতিটা যে যাদের জায়গা রয়েছে তাদের সবাইকে দিয়ে একটা বার্তা পরিচিত করা হয়, তাহলে আমরা সবাই কিন্তু এই আপডেট খবরগুলো কিন্তু থাকতে পারবো। আর এই কাজগুলো কিন্তু আমরা সবাই করা কিন্তু সবাই একসাথে যাওয়া আসা এগুলো কিন্তু সম্ভব না।